হ্যালো বন্ধুরা, আমি আরেকটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। সকাল সকাল ফল কেন? আর এই নেক্সট দিন আমার একাদশী ছিল, তো আমি ফ্রুট স্যালাড খেয়েছিলাম। এখন দুপুরবেলা, সকালবেলা ওরা জল খাবার খেয়ে গেছে। দুপুরবেলা তো দেখছেন প্রচুর লোক ওরমভাবে খাচ্ছে যাচ্ছে, ভীষণ ভালো প্রিপারেশন ওখানকার, মানে অ্যারেঞ্জমেন্ট আর কি। কী যে বলি, মাঝে মাঝে বলেছিলাম না যে হোটেলের ভিতরে ছোটো ছোটো শপ রয়েছে, ভীষণ সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা সেখানে দেখছিলাম, হট করে একজন পাশ থেকে বলল যে আপনারা যদি লোকাল কিছু ঘুরতে চান 2 কিলোমিটার মধ্যে তাজের একটা বিচ আছে। তো আমি গোয়া গেছি বহুদিন আগে, 20 বছর আগে আমার হাজব্যান্ডের সঙ্গে আমাদের হানিমুনে। তো আমার হট করে মনে পড়ল সত্যি তো, কিন্তু সেটা যে এত কাছে, কারণ আমি অন্য জায়গায় ছিলাম, সেখান থেকে আমরা বাসে করে এসেছিলাম। তো তখন বললো যে 2 কিলোমিটারের মধ্যেই যান, কিন্তু একটু তাড়াতাড়ি যান, কারণ সূর্যাস্ত হয়ে গেলে সেখানে এমন কিছু দেখার নেই। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। একটু যেতে যেতেই দেখলাম একটা স্পট যেখানে প্রচুর ছোট ছোট বোট রাখা আছে। তো সেটা হচ্ছে ওখান থেকে বোট নিয়ে ভাড়া করে ডলফিন দেখতে যাওয়া হয়। কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল, সেখানে গিয়েও কোনো লাভ ছিল না। তো আমরা যেখানে মানে ওই বিচে যাওয়ার উদ্দেশ্যের জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এই দেখুন পাশে এখানে প্রচুর সব রাখা আছে, যারা সকালবেলা যারা ডলফিন দেখতে চান তারা ভাড়া করে যেতে পারেন। যখন বিচে পৌঁছাই তখন সত্যি সূর্যাস্ত একেবারে হব মানে লাক বাই চান্স পেয়ে গেছি। তো তাড়াতাড়ি করে আমি আর বাচ্চা দুটো আর মা এগিয়ে যাই। বোন আর বোনের বর চলে গিয়েছিল গাড়িটা পার্ক করতে, কারণ ওইখানে গাড়ি রাখার জায়গা নেই। আমরা যখন আগে এসেছিলাম এত দোকানপাট, এত ক্রাউড সত্যিই ছিল না। তবে হ্যাঁ, জায়গাটার কোনো পরিবর্তন হয়নি। জায়গাটার শোভা, জায়গাটার ন্যাচারাল ভিউ এখনও তেমনই রয়েছে যখন 20 বছর আগে যেরকম ছিল। এটা তাজের নিজস্ব পার্সোনাল বিচ রয়েছে, পাশে তাজ হোটেল। হোটেলটা নিজেই এত অপরূপ সুন্দর যে বিচ কি দেখবো আর হোটেল কি দেখবো। যাই হোক, তো হোটেলকে সাইডে রেখে, যেহেতু ঢুকতে পারবো না ভাই, তো বিচের শোভা নিতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে গেলাম ওখানে। মনে হয় এটা কোনো জেল বা কিলা টিলা ছিল, গুগল করলে জানা যাবে যে কী ছিল। তাই ওই দিকে আর মন না দিয়ে আপনাদেরকে দেখাতে থাকি যে কী ভিউ সেদিন আমরা পেয়েছি। অবশ্য রোজই সেরকমই ভিউ হয় নিশ্চয়ই। তো খুব খুব ভালো লাগছিল। আর আরেকটা জিনিস, এই ভিডিওর পরে আমি একটা আনকাট ভিডিও দেবো। সেটা হচ্ছে এইখান থেকে ফেরার সময় একটা চায়ের দোকান পেয়েছিলাম। সে নিজস্ব গান করে করে চা বিক্রি করছিল, আমরা চাও খেয়েছিলাম, চাটাও ভীষণ সুন্দর ছিল। তো আমার ইচ্ছা আছে যে সেই ভিডিওটা একেবারে আনকাট রাখার, যে মানে লোকটা কীভাবে গাইছে, আশেপাশের লোক কীভাবে সেটাকে ক্যাপচার করছে সেটা দেখানোর জন্য। তো আপাতত এই ভিউটা এনজয় করুন। একটা আলাদা সুন্দর, আর সত্যি আমরা সেদিন গিয়ে জাস্ট দাঁড়িয়েছি, মানে হয়তো 5 মিনিট, তার মধ্যেই সূর্য অস্ত চলে গেছে। প্রচুর নিচে দেখলাম প্রচুর ক্যাফে বা অনেক ডিস্ক বা অনেক কিছু রয়েছে। তো সেখানেও প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আমরা হাঁটতে হাঁটতে গেলাম। ওখানে অনেকটা একটু খাড়া সিঁড়ি আছে, তো মাকে নিয়ে আমার একটু ভয়ই লাগছিল। তো দেখলাম মাও আস্তে আস্তে উঠলো এবং ভিউ এনজয় করলো। তো আপনারা কারা কারা রিসেন্টলি গোয়া গেছেন, কেমন ঘুরেছেন, কোথায় কোথায় গিয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জায়গাটা গিয়েছেন নিশ্চয়ই, আপনাদের কেমন লেগেছে। আর মাঝখানে বলে রাখি, আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন, আহারে বাহারে পরিণীতা। এই যে ভিউ এত সুন্দর লাগছিল। আস্তে আস্তে আমাদের যেতে যেতে বললাম যে মাঝ রাস্তাতেই দেখলাম সূর্য অস্ত হয়ে গেল। এবং তারপরে একটা আলাদা বেশ একটা বলে না গোধূলি ব্যাপারটা সেই ওখানে বোঝা যাচ্ছিল। তো সেই সব কিছুক্ষণ উপভোগ করে আমরা ফিরে এসেছিলাম। এই 1 ঘন্টা 45 মিনিট মতন হয়তো ছিলাম। ওই ফেরার সময় বাড়তি পাওনা সেই চায়ের দোকানটা আর কি। সবাই ওখানে দাঁড়াচ্ছিল, চা খাচ্ছিল, গান শুনছিল এবং ফিরে আসছিল। প্রচুর লোক বিভিন্নভাবে এনজয় করছিল। আর মানে এখানে কী বলুন তো, ছবি তুলছে, সবই ঠিক হচ্ছে, কিন্তু সেই যে একটা শান্তি, সেই যে একটা মানে আলাদা স্নিগ্ধতা রয়েছে জায়গাটার মধ্যে, সেটাই উপলব্ধি করার। প্রচুর ওয়াটার গেম চারিদিকে হচ্ছিল। আমার বাবা ভয় লাগে এগুলো। তো আর বাড়ালাম না, আজকে শেষ করলাম।